আসসালামু আলাইকুম। আজকে আমরা ইজনতা অ্যাপে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আরো অনেক সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে, যা আপনারা পছন্দ করবেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের অ্যাপে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখুন বেনিফিশিয়ারি নামে একটা অপশন আছে। বেনিফিশিয়ারিতে এসে অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলি অপশন আছে। তো আমাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো অ্যাড বেনিফিশিয়ারি বাই রাউটিং নাম্বার। এটা হলো সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট ওয়ে। যদি রাউটিং নাম্বার আপনাদের কাছে না থাকে ওই ব্যাংকের বা ওই ব্রাঞ্চের, প্রত্যেকটা ব্রাঞ্চেরই একটা 9 সংখ্যার আলাদা আলাদা রাউটিং নাম্বার হয়। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ফোন দিয়ে ওনার কাছ থেকে আপনার যার অ্যাকাউন্ট আছে ওখানে ওনার কাছ থেকে যদি রাউটিং নাম্বারটা নিয়ে নেন সবচেয়ে ভালো হয়। আর যদি সেটা করতে না পারেন তাহলে আমার মতো এই যে নেটে সার্চ দিবেন যেই ব্যাংক এবং যেই ব্রাঞ্চ, নেটে সার্চ দিলে আপনি দেখবেন যে এই ওয়েবসাইটটাতে ঢুকলে আপনারা রাউটিং নাম্বারটা পেয়ে যাবেন, অত্র শাখার রাউটিং নাম্বার পেয়ে যাবেন। সো ওই রাউটিং নাম্বারটা কপি করে এনে আমরা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করব। সো এখানে আমরা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। এখানে দেখেন রাউটিং নাম্বার পেস্ট করার অপশন আসছে, আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এর ফলে সুবিধাটা হলো দেখুন ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আপনার কোন জায়গায় যাবে টাকাটা, রাউটিং নাম্বার, এই তথ্যগুলো কিন্তু অটোমেটিক বসে গেছে। এখন ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন। ওনার যে অ্যাকাউন্ট টাইটেলটা আছে, অ্যাকাউন্ট টাইটেলটা সম্পূর্ণরূপে মানে যেন সঠিক হয়, কোনো বানান টানান যেন ভুল না হয় সেদিকে বিশেষ নজর দিবেন। এইখানে দেখুন আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা নাম দিচ্ছি, অ্যাকাউন্ট টাইটেল দিচ্ছি আর কি। দেখুন এইভাবে আপনারা অ্যাকাউন্ট টাইটেলটা অ্যাড করবেন। এখানে সম্ভবত আমি মামুনুর রশিদ নামটি লিখেছি। এখানে আমি মামুনুর রশিদ নামটি লিখলাম। এরপরে এখানে দেখেন নিকনেম আছে। নিকনেম আসলে কি? নিকনেম হলো শর্ট নেম, মানে মামুনুর রশিদ, তাহলে আপনি মামুনুর লেখেন বা মামুন লেখেন বা নিকনেম যেটা দিতে চান সেটা দিবেন। এখন এই যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা দেখেন আমি এই যে ডিজিটাল যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই ব্যাংকের, সেই ব্যাংকের আমি ডিজিটাল নাম্বার, এটা একটা মানে আমি আমার মনের মতো করে বানিয়ে দিয়েছি। সো আপনারা অবশ্যই সঠিক নাম্বারটা এখানে ইনপুট করবেন। ব্যাংকের কোনো নাম্বারের সাথে এখানে আসলে অ্যাড নেই, এটা আসলে কোনো ব্যাংকের নাম্বার না, এটা আমার বানানো একটা নাম্বার। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা মানে যোগ করবেন। তারপরে হলো নাম কিভাবে লিখবেন। সো এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এখানে অ্যাড বেনিফিশিয়ারি যেই বাটনটা আছে সেই বাটনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারিটা কিন্তু সাকসেসফুলি অ্যাডেড এটা শো করবে। এর ফলে সুবিধাটা হবে কি? সুবিধাটা হলো যে আপনাকে যদি ওই লোককে বারবার টাকা পাঠাতে হয় তাহলে আপনি সহজেই মানে এই নাম্বারটা এখানে পেস্ট করে দিতে পারবেন। যেমন দেখুন এই যে এনার বেনিফিশিয়ারি লিস্টে দেখুন আমার এতগুলো নাম কিন্তু অ্যাড হয়ে আছে এবং এখানে দেখুন এই যে মামুনুর নামে আমি একটা যেটা অ্যাড করছি সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। সো এর ফলে এখন হবে কি, যখন আমি টাকাটা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে যাব, অর্থাৎ ওই লোককে ট্রান্সফার করতে যাব, তখন আমার এই অ্যাড বেনিফিশিয়ারি থেকে বসিয়ে দিলেই তার সকল তথ্য ওখানে অটোমেটিক্যালি বসে যাবে এবং আপনি শুধু টাকার অ্যামাউন্টটা পেস্ট করে দিয়ে এবং পিন নাম্বার পেস্ট করে দিয়েই টাকাটা সেন্ড মানি করে দিতে পারবেন। আমি এক্সাম্পল হিসেবে এটা দেখাচ্ছি। এই যে দেখুন মামুনুর আমরা লিখছিলাম, মামুনুর সিলেক্ট করলাম, দেখুন নাম এভরিথিং কিন্তু এখানে বসে গেছে। সো আমি আর বেশি কিছু এখানে দেখালাম না, অ্যাড বেনিফিশিয়ারি বিষয়টা হয়তো বা আপনাদের বুঝতে পারছেন। সো এখানে আমি ছোট্ট করে একটু আর একটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হলো যে বেনিফিশিয়ারি লিস্ট এখানে আছে ঠিক আছে, কিন্তু আমরা এখন চাচ্ছি যে ওই নাম্বারটা আর আমাদের দরকার নাই, ওই নাম্বারটা আর প্রয়োজন নাই। সো এই নাম্বারটা আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। আসলে এখান থেকে ডিলিট হবে না,
কিন্তু আপনি ওই নাম্বারটা ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারবেন। সো এই যে আমরা ডিঅ্যাক্টিভেটেড ওইখানে ক্রস চিহ্নে দিলে এটা ডিঅ্যাক্টিভেটেড মোডটা চলে আসবে, একটা মেসেজ দেখাবে আপনাকে ড্রপ ডাউন, কন্টিনিউ করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় এবং কিভাবে বেনিফিশিয়ারি ডিঅ্যাক্টিভেট করে দিতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে আরো অনেকগুলো মাধ্যম আছে, তো তার মধ্যে সবচাইতে সহজ মাধ্যম হলো রাউটিং নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা। এটা হলো সবচাইতে সহজ একটা পদ্ধতি। সো এখানে যদি আমরা ওই আগেরটা দেখি, দেখুন এখানে ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, মামুনুর রশিদকে কিন্তু ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছে।